বর্তমান বিশ্বে চলছে বাণিজ্যিক যুদ্ধ। এই বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর থেকে। এতে ভারতের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। ফলে কমছে ভারতের রুপির মান আর বাড়ছে বাংলাদেশি টাকার মান। কিন্তু হঠাৎ কেন দরপতন? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি টাকার বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ভারতীয় মুদ্রা রুপি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য মুদ্রা বিনিময়ের দরকার। ভারত ও বাংলাদেশের মুদ্রা বিনিময়ের হারে বেড়েছে বাংলাদেশের টাকার মান। দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম একটি খাতের নাম রেমিটেন্স। এদিকে ভারতীয় রুপির সঙ্গে বাংলাদেশি টাকায় মান বাড়ছে। আগে যেখানে ছিল বাংলাদেশি 1.50 টাকায় ভারতীয় 1 রুপি, সেখানে এখন ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি 1 টাকা 39 পয়সা, মানে 11 পয়সা পতন হয়েছে ভারতীয় রুপির। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য। তাই মুদ্রা বিনিময়ের পরিমাপও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরাও নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। এতে রেমিটেন্সের পরিমাণ বাড়ছে, ফলে বাংলাদেশি টাকার মান বাড়ছে। সম্প্রতি ব্রিক্স জোটের দেশগুলোর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের হুমকি ভারতীয় মুদ্রা রুপির মান কমানোর অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ভূ রাজনৈতিক চাপ রুপির মানে নেতিবাচক প্রভাব ফেলছে। 2011 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হয় ব্রিক্স জোট। চলতি বছর যুক্ত হয় ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর। অক্টোবরে জোটের শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বার্তা দেন, সারা বিশ্বে পশ্চিমা দেশগুলো সমর্থন হারাচ্ছে, বাড়ছে ব্রিক্সের প্রতি আস্থা। জোটটি এরই মধ্যে ডলারের বিকল্প মুদ্রা তৈরির চিন্তা ভাবনা করছে, কিন্তু ট্রাম্প এতে নিষেধাজ্ঞা দেয়। ভারতের সদস্য হওয়ায় কমেছে রুপির মান। রুপির ধারাবাহিক দরপতনে